দেয়। যারা ভালো কাজ করে তাদের অনেকগুলো সিফাত এখানে বর্ণিত হয়েছে, এগুলো সবই হচ্ছে ইবাদত। তাহলে সফল মুমিন হওয়ার জন্য আমাদেরকে ইবাদত গুজার বান্দা হতে হবে। প্রিয় ভাইরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনাটাকে র্যাপ আপ করবো এভাবে যে প্রথমত যেই ডিসকাশন থেকে আমরা যে কনক্লুডিং পয়েন্টটা পেলাম, 1 নাম্বার, সেটি হলো ইবাদত হলো মুসলিম জীবনের মূল লক্ষ্য। ইবাদতটা কি? মুসলিম জীবনের মূল লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে ইবাদত সাব্যস্ত হবে কোরআন সুন্নাহ দিয়ে, কোনো মানুষের মত দিয়ে বা স্বপ্নে দেখা কোনো মেসেজ থেকে নয়। তৃতীয় হচ্ছে ইবাদতের মধ্যে কোনো বাড়তি কমতি করা যাবে না। যদি বাড়তি কমতি করা হয় সেটা কি হবে? বেদাত হবে। চতুর্থত হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম ব্যক্তিত্ব সম্পন্ন হবে। পঞ্চম হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম সফল মুসলিম হতে পারবে এবং আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে সে নাজাত পাবে, সে কল্যাণ অর্জন করতে পারবে এবং সে দুনিয়া আখিরাতের যাবতীয় সাফল্যের অধিকারী হতে হবে। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সবচেয়ে উত্তম জাতি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেছেন যে তোমরা উত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো 3টা, আমর বিল মা'রুফ, নাহি আনিল মুনকার, আরেকটা হলো আল ঈমান বিল্লাহ। এখানে মুসলিমকে দ্য বেস্ট নেশন বা সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কেন বলা হলো, এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। অতএব আমরা যদি থিওরি বা তত্ত্ব নিয়ে নিজেদের গৌরববোধ করি, এটা আমাদেরকে কিন্তু কখনো উচ্চ মার্গে পৌঁছাবে না এবং আল্লাহর কাছে নাজাত দেবে না। আমাদের খায়রিয়াত, আমাদের বেস্ট নেশন হওয়ার যে থিওরিটা, যে তত্ত্বটা আল্লাহ এখানে উপস্থাপন করেছেন, সম্মানিত উপস্থিতি, সেটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝতে হবে। তার মূল কারণ হলো একটা কি? মানুষের কল্যাণ করা, মানবতার কল্যাণ করা। আর এই কল্যাণগুলো অব্যাহতভাবে করা যাবে যদি 3টা কাজ আমাদের মধ্যে থাকে। একটা হলো আমর বিল মারুফ, আরেকটা হলো নাহি আনিল মুনকার, আরেকটা হলো আল্লাহর প্রতি ঈমান। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটাকেও কেউ কেউ ইসলামের আরেকটা রোকন বলেছেন 5টা রোকনের বাইরে। কারণ মানুষ এই যে ইবাদত বলেন, ভালো চর্চার উপরে বলেন, ভালো আমলের উপরে, আখলাকের উপর তখনই থাকবে যদি সমাজের মধ্যে ভালোর অনুশাসনটা থাকে। একে অন্যকে নাসিহা করি, আমরা আমাদের অধীনস্থদেরকে নির্দেশ দেই যেন তারা মারুফ মেনে চলে এবং যেন তারা মুনকারাত থেকে নিজেদেরকে রক্ষা করে, মুনকারাতগুলোকে তারা বর্জন করে, আর সর্বোপরি সর্বাবস্থায় ঈমানকে এনশিওর করে। আমাদের যে ইবাদতের কথাগুলো বলছি, মনে রাখবেন এই ইবাদতগুলোর মধ্যে ঈমানটা খুব জরুরি। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত কেউ কি বলতে পারবেন? 2টা। কিন্তু আমরা ঈমানকে যদি 1 নম্বর শর্ত বলি তাহলে কয়টা হবে? 3টা। ঈমান ছাড়া কি কোনো ইবাদত কবুল হবে না? তাইলে 1 নম্বর, এটা হলো আল্লাহর এই দ্বীনের মধ্যে আসার চাবি, ঈমান। ঈমান দিয়ে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতে হয়। ঈমান আনার পরে আর 2টা শর্ত না। প্রথম শর্তটা কি? ইখলাস। প্রথম শর্তটা হলো আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য। যত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। একজন ভাই একবার আমাকে বলেছিলেন, মানে আমাকে ক্রস করার জন্য আর কি, যে ভাই আমার একটা ধারণা আছে, এটা ঠিক কিনা একটু বলেন। আমি বললাম বলেন কি? বললো যে আমরা ফরজ কাজগুলো আল্লাহর জন্য করি আর নফল আর সুন্নতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করি। এটা কি ঠিক আছে? না না। কেন ঠিক নাই? কারণ সকল ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। এটাই ইখলাসের অর্থ। সকল ইবাদত কার জন্যে? আল্লাহর জন্যে। প্রিয় ভাইরা, আপনি যে একজনকে এক গ্লাস পানি খাওয়ালেন, সওয়াবের আশা কার কাছে করবেন? আল্লাহর কাছে। আপনি একজন মানুষের উপকার করলেন, সওয়াব কার কাছে পাবেন? আল্লাহর কাছে। সালাত কার জন্য পড়বেন? সিয়াম কার জন্য রাখবেন? হজ কার জন্য করবেন? উমরা কার জন্য করবেন?
এগুলো কিন্তু আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলে দিয়েছেন। বলেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত পড়ো। এভাবে এই যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, দেখেন সবকিছু এখানে বলে দেওয়া হলো তার জন্য, আল্লাহর জন্য। এটা হলো ইখলাস, এটা হলো ইখলাস। এখন কেউ যদি সালাত পড়ে কাউকে দেখানোর জন্য, এটা হবে কি রিয়া। এই রিয়া হলে তার সালাত কি কবুল হবে? কেউ যদি যাকাত দেয় দেখানোর জন্য, অনেকে লাইন ধরে যাকাত দেয়, তাই না? আবার যাকাতের মধ্যে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়, এটা কমে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখানোর জন্য যদি কেউ যাকাত দেয়, সে যাকাত কি কবুল হবে? দেখানোর জন্য যদি কেউ সাদাকা করে তাহলে তো কবুল হবে। দেখানোর জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জিহাদ করে, যে কেউ তাকে বলবে যে সে শহীদ হয়েছে, অথবা তাকে বলবে সে গাজী, সে বীর, এই জন্য যদি কেউ জিহাদ করে তাহলে কি তার জিহাদ কবুল হবে? যে বের হবে না। এটা হলো ইখলাস। তাহলে সকল কাজ কার জন্য করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। তৃতীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফলো করা। আসলে যদি আমরা দেখি যে গোটা জীবন ব্যবস্থা একটাই কাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। কোরআন কার মাধ্যমে পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অতএব আমাদেরকে মুসলিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার সুন্নাতকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে সালাত করেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত করতে দেখছো। লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের হুকুম আহকাম আমার কাছ থেকে গ্রহণ করো। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি নতুন কিছু করার অথরিটি নন, কর্তৃপক্ষ আল্লাহ এবং তার রাসূল। অতএব তাদের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা অংশ আমাদেরকে পরিপালন করতে হবে। তাহলে এই তিনটা প্রধান শর্ত আমাদেরকে পরিপালন করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। প্রিয় ভাইরা, এই যে আমরা মাদ্রাসায় পড়ছি দাওরায়ে হাদিস, কি পড়ছি সেখানে? হাদিস না? হাদিস, হাদিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এর আগেও হাদিস পড়ানো হয়, শুধু দাওরা হাদিসের সময় না, বা মাদ্রাসায় ফাজাল কামেলে না, তার আগেও হাদিস পড়ানো হয়। মিশকাত তারও আগে পড়ানো হয় না? পড়ানো হয়। কেন পড়ানো হয়? পড়ানো হয় যাতে এই হাদিসগুলো পড়ে আমরা দিনদার হতে পারি, আমরা দ্বীনের সমস্ত আমলকে বুঝে নিতে পারি, আমরা আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য ইবাদতটাকে সঠিকভাবে আদায় করার পদ্ধতি জেনে নিতে পারি। অতএব ইবাদত যেন তেন ভাবে পালন করলে হবে না। ইবাদত আপনাকে উইথ সিনসিয়ারিটি, ইখলাসের সাথে এবং সুন্নাহর অনুকরণ করেই পালন করতে হবে। আমরা অনেকে রুটিন কাজ হিসেবে ইবাদত পালন করি, বাবার কাছে শিখেছি, মায়ের কাছে শিখেছি। এটা আমাদের ট্র্যাডিশন এই সেন্সে না, এটা হলো আমাদের ফরজ, অব্লিগেশন।